নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। গোটা রাজ্য জুড়ে এসআইআর আবহে নানা ক্ষোভ বিক্ষোভ অশান্তি গণ্ডগোলের ছবি আমরা কিন্তু পাচ্ছি। আর এরই মধ্যে নতুন সংযোজন মালদহের হরিশ্চন্দ্রপুরে। অনেকেই বলছেন যে হিয়ারিংয়ের নামে অনেককে হয়রানি হেনস্থা করা হচ্ছে। প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় তারা হিয়ারিংয়ের জন্য নোটিশ পাচ্ছেন, তাদের ডাকা হচ্ছে হিয়ারিংয়ে বিভিন্ন তারিখ দিয়ে। আর এরই মধ্যে যেটা বলছিলাম, হরিশ্চন্দ্রপুরে নতুন সংযোজন এই কারণে যে এবার মালদার হরিশ্চন্দ্রপুরে হিয়ারিংয়ের নোটিশ যিনি পেয়েছেন তিনি হরিশ্চন্দ্রপুরের 3 বারের বিধায়ক। তিনি বর্তমানে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী, বস্ত্র দপ্তরের মন্ত্রী, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, এইসব দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে তিনি রয়েছেন। তিনি মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। একসময় বাম জামানায় তিনি বিধায়ক হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের টিকিটে। তারপর তিনি তৃণমূলে যোগ দেন। পরে তৃণমূলের টিকিটে তিনি বিধায়ক রয়েছেন। বর্তমান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সেই তাজমুল হোসেন, তাকে এবার এসআইআর হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে। আগামী 29 তারিখ তাকে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে সমস্ত নথিপত্র নিয়ে। এবার প্রশ্ন হলো, হঠাৎ কেন হিয়ারিংয়ের নোটিশ পেলেন রাজ্যের প্রতিমন্ত্রী? মন্ত্রী মালদহের হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামের বাসিন্দা। আর তিনি হরিশ্চন্দ্রপুরের 202 নম্বর বুথের ভোটার। দীর্ঘদিন ধরেই ভোট দিচ্ছেন। বিভিন্ন মনোনয়নের সময় নমিনেশন যখন করতে গিয়েছিলেন বিভিন্ন বিধানসভা ভোটে, সেই সময় তার নথিপত্র যাচাই করা হয়েছিল। তারপর এবারের যে সংশোধন প্রক্রিয়া বা এসআইআর যে প্রক্রিয়া চলছে, তাতে তাকে নোটিশ ধরানো হয়েছে। তিনি যেটা দাবি করছেন যে তার বাবার নাম দিদার বক্স, তার বাবার নাম এবং তার নাম 2002 সালের যে ভোটার তালিকা তাতে যা ছিল এখনও নাকি তাই রয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে নথি যে যাচাইয়ের কথা বলা হচ্ছে, তাকে যে হিয়ারিংয়ের কথা বলা হয়েছে, তাকে যে নোটিশ পাঠানো হয়েছে, কেন নোটিশ পাঠানো হয়েছে তিনি নিজেও বিষয়টি নিশ্চিত নন। তিনি বুঝে উঠতে পারছেন না। কারণ যেভাবে তথ্য যাচাইয়ের কথা বলা হচ্ছে, যে নথির কথা বলা হচ্ছে, 2002-এর নথির পর থেকে এখন তার নথিতে কিন্তু কোনো রকম বদল হয়নি। অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে তার এবং তার বাবার নাম, এবং এখনকার সর্বশেষ ভোটার লিস্টে তার এবং তার বাবার নাম একই রয়েছে, এমনটা দাবি মন্ত্রী তাজমুল হোসেনের। আর এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করছেন। আর তার দাবি যে এই যে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঠানো হয়েছে, যার হয়রানি করার জন্য পাঠানো হয়েছে। এবং তিনি বলছেন যে একজন মন্ত্রী হিসাবে হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন, মন্ত্রী হয়েও হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন, জনপ্রতিনিধি হয়েও হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন। তিনি সকলের কাছেই এলাকায় পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে রাজনীতির সঙ্গে রয়েছেন। তার যদি আজকে এই অবস্থা হয়, তাকে যদি হিয়ারিংয়ের নোটিশ পেতে হয়, তাহলে সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তাদের অবস্থা কি তা সহজেই অনুমেয়। এমনটা দাবি মন্ত্রীর। 29 তারিখ তাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। তিনি 29 তারিখ নির্দিষ্ট যে দিন সময় দেওয়া হয়েছে, তাতে তিনি নির্বাচন কমিশনের নোটিশকে মান্যতা দিয়ে হিয়ারিংয়ে অংশ নেবেন। তিনি উপস্থিত হবেন, তার যা নথিপত্র আছে তা দেখাবেন। কিন্তু তার যে ক্ষোভের জায়গা, যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কেরিয়ার, দীর্ঘদিনের বিধায়ক, 15 বছর প্রায় রাজ্য বিধানসভার সদস্য, বর্তমান মন্ত্রী, তাকে যেভাবে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে তাতে তিনি চরম ক্ষুব্ধ, অসন্তুষ্ট। স্বাভাবিকভাবে এ নিয়ে ভোটের আগে মালদার হরিশ্চন্দ্রপুরে কিন্তু রাজনীতি সরগরম। বিজেপি বলছে পুরো বিষয়টি কমিশনের ব্যাপার, যারা কমিশনের হয়ে এই মুহূর্তে কাজ করছে তাদের ব্যাপার, এটা প্রশাসনিক ব্যাপার, এর মধ্যে রাজনৈতিক কোনো অভিসন্ধি বা উদ্দেশ্য নেই। মন্ত্রী, সাধারণ মানুষ আর যেভাবে প্রত্যেকে যাচ্ছেন সেভাবে মন্ত্রী যাবেন, নথি দিবেন, এটাই স্বাভাবিক। এখন মন্ত্রী এটা নিয়ে রাজনীতি করতে চাইছেন, এমনটা বলছে বিজেপি। কিন্তু মন্ত্রী বলছেন যেভাবে তাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে তা হয়রানির সামিল, তার মধ্যে উদ্দেশ্য রয়েছে, এমনটা তিনি মনে করছেন। সব মিলিয়ে মালদাহের হরিশ্চন্দ্রপুরে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন
হিয়ারিংয়ের নোটিশ পাওয়া নিয়ে আজকে কিন্তু সকাল থেকেই রীতিমতো উত্তপ্ত মালদহের হরিশ্চন্দ্রপুর রাজনৈতিক যে মহল তারাও কিন্তু এটাতে অনেকটাই অবাক, কারণ যিনি নোটিশ পেয়েছেন তিনি বিধায়ক, তিনি জনপ্রতিনিধি। এখন দেখা যাক এই নিয়ে প্রশাসনিকভাবে কোনো বক্তব্য নির্বাচন কমিশনের তরফ থেকে আসে কিনা, বা ঠিক সঠিক মন্ত্রী বলছেন যে একই রয়েছে তথ্য, বিশেষ করে বাবার নাম আর তার নাম, তাহলে হঠাৎ করে তাকে কেন নোটিশ পাঠানো হলো, অন্য কোনো সমস্যা রয়েছে কিনা, সবটাই কিন্তু আরও বিশদে খোঁজ নেওয়া হচ্ছে। তবে যেটা বলছিলাম, মন্ত্রী কিন্তু চটেছেন, মন্ত্রী কিন্তু ক্ষুব্ধ। এই তথ্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য লাইভে এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।